আমি এখন বর্ষার দিনের মতন হয়ে গেছে ওয়েদারটা। এই 43 ডিগ্রির ওপর তাপমাত্রা, দুদিন ধরে বৃষ্টি হয়। সন্ধ্যার থেকে এমন বৃষ্টি নেমেছে, যেমন বজ্রবিদ্যুৎ সহ বাজও পড়ছে, এদিকেও বৃষ্টিও নেমেছে। কি করব, বৃহস্পতিবার, তার ওপর অনেকদিন পর তো চপ খেতে ইচ্ছা করছে, কিন্তু চপ করার মতো কিছুই নেই। তা কি করব, ঘরে ডিম ছিল, মুড়ি আছে, পেঁয়াজ দিয়ে একটু মুড়ি ভাজা করছি, আর সাথে একটু পাঁপড় ভাজা দিয়ে সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখা করা হবে। পাঁপড়টাকে একটু ভেজে নিচ্ছি। এই বর্ষাকালে মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। বর্ষা মানে বেশ চাট মশলা দিয়ে মুড়ি মাখা। এই ভাজাটা করছি আমি সর্ষে তেলে, কেন মুড়ি মাখার তো সর্ষে তেলেই ভালো হয়। আর আমার একটু পাঁপড় ছিল, তা পাঁপড়টাকেও একটু ভেজে নিচ্ছি সর্ষে তেল দিয়ে। অল্প একটু সর্ষে তেল দিয়ে মুড়িটা ভেজে নিচ্ছি। পাঁপড়টাও ভাজা হয়ে গেল। আর এইভাবে যদি করা যায় না মুড়ি, আর এদিকে আমি ডিমের ভুজিয়াটাও বানিয়ে রেখেছি, ওপর দিয়ে ডিম ছড়িয়ে দেব। ডিমের সঙ্গে একটুখানি চাট মশলা দিয়ে দেব। আর আরেকটা পাঁপড় আছে, তোমরা নিশ্চয়ই জানো, চালের পাঁপড়। আলু ভাজার বদলে যদি এই পাঁপড়টা দেওয়া যায়, পুরো আলু ভাজার মতো ফুলে ওঠে। এই সঙ্গে আমি এই পাঁপড়টা দেখলে মনে হচ্ছে কি আলু ভাজা। এই পাঁপড়টা খুব সুন্দর, মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। অল্প একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি, আলু ভাজার মতন পাঁপড় হয়েছে। এবার আমি সব মুড়ির ওপর দিয়ে রেখে দিচ্ছি। এদিকে পাঁপড় রেখেছি, এদিকে দেখো মনে হচ্ছে কি আলু ভাজা, কিন্তু এটা একদম আলু ভাজা নয়, এটা হচ্ছে চালের পাঁপড় বলে, ঝুড়ি পাঁপড়। এটা একটু মচমচা করে ভেজে নিই, কেন যদি যত মচমচা হবে অল্প তেলের ওপর দিয়ে আমি ভেজে নিচ্ছি। ব্যাস, এটা আমার ভাজা হয়ে গেল। মুড়ির ওপর দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে। তাহলে এখানে কি কি দিলাম, পাঁপড় ভাজা 2 রকমের, আর দিয়েছি আলু ভাজা। এবার তেল দিয়ে এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। আর এর সঙ্গে আবার সর্ষে তেল দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা যেহেতু তোরা ঝাল হবে বলে খাবে না, আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি তেলে। তো কালো জিরেটা দিলে বেশ ভালো লাগে। আর তার সঙ্গে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি ওপর দিয়ে দেব। এবার পেঁয়াজটা একটু সামান্য নরম হতে দিতে হবে। আর 1 চিমটে আমি নুন দিয়ে দিচ্ছি। বেশি নুন দিচ্ছি না, মুড়িতে নিতে নুন থাকে, পাঁপড়েও নুন থাকে, বেশি নুন দিচ্ছি না। পেঁয়াজটা একটু হালকা ভেজে দিচ্ছি। আর এখানে দিচ্ছি একটু বাদাম, তাতে ভাজা বাদাম। বাদামটা একটু বেশি পরিমাণ মতন বেশি দিলাম, কেননা বাদামটা বেশ মুখে দিলে বেশ ভালো লাগে। এটা বাদামটাও ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে আমি কি করছি, মুড়ি দেখো 1 বাটি মুড়ি নিয়েছি, মুড়িটাও কড়াইতে আমি নেড়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভেজেছি, বেশি ভাজিনি, কেন তোমার ভেজটা না একটু বেশি করে ভাজতে হবে। শুকনো লঙ্কা যেহেতু আমি খাই না, আমি এই জন্য কাঁচা লঙ্কা অ্যাড করেছি। যে শুকনো লঙ্কা পছন্দ করে শুকনো লঙ্কাও দিতে পারে। এই দেখো, এবার মুড়ির সাথে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা কমিয়ে হালকা আছে মুড়িটাকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দেব চাট মশলা।
এই মুড়ি মাখার সাথে চাট মশলাটা বেশ ভালোই লাগে। এই দেখো এভারেস্টের চাট মশলা, চাট মশলার সাথে এভারেস্টেই হয়, আর জানি না আর কোনো কোম্পানি আছে কি না। ওপর থেকে একটু চাট মশলাটা ছড়িয়ে দিলাম, টক টক লাগবে, বেশ ভালো লাগে। চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দেওয়া যায়। আমার চাট মশলাটা শেষ হয়ে গেছে, ব্যাস। তার জন্য যা ছিল পরিষ্কার করে দিয়ে দিলাম। মুড়িটাও হয়ে গেল মচমচা। এবার মুড়ি এই কৌটোগুলো আমি সব ঢুকে রেখে তুলবো। তাহলে এর মধ্যে আমি কি কি অ্যাড করছি, এর মধ্যে একটু পাঁপড় ভাজা দিচ্ছি, আর এই পাঁপড়টাকে আমি একটু গুঁড়ো করে দিচ্ছি। আর এবার দিচ্ছি এই যে ডিমের ভুজিয়া। এই যে দেখো কি সুন্দর মুড়ি মাখাটা। আর এটা পরিবেশনের ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর এর সঙ্গে যদি একটু গরম গরম চা হয়, বর্ষাকালের মতন আনে হয়ে গেছে। মে মাসে যেরকম বর্ষা পাওয়া যাবে ভাবা যায় না। অনেকদিন ধরে গরমের সব খাবারই ছেড়ে দিয়েছি। তা আজকে সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে, কি করব বললাম মা আজকে না অনেক চপ মুড়ি খেতে ইচ্ছা করে। না চপ মুড়ি না, আজকে তোকে মুড়ি মাখা খাওয়াবো। বলে কেমন করে করবে, আর যখন খাবি তখন দেখতে পারবি। তোমার সঙ্গে থেকো।